হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, সামারস্ল্যাম 2025 নাইট 2 অফিসিয়ালি শেষ হয়েছে। নাইট 2 শেষের মধ্যে দিয়ে পুরো সামারস্ল্যাম 2025টি শেষ হয়ে গেছে। তো সামারস্ল্যাম 2025-এ কী হয়েছে বা কোন কোন ম্যাচে কে জিতেছে, উইনার হয়েছে, সেগুলো আপনাদের একটু জানিয়ে দিই। তো নাইট 2 এর যে প্রথম ম্যাচটি, যে ম্যাচটি আর কি নাইট 2 ওপেন করে, সেটি হচ্ছে উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেখানে নিয়মিত চ্যাম্পিয়নশিপটি ডিফেন্ড করে এগেনস্ট রিয়া রিপ্লে এবং ইও স্কাই। তো ম্যাচটি তুলনামূলক ভালোই ছিল, যেহেতু নিয়মিত কয়েকদিন আগেই তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করে চ্যাম্পিয়নশিপটি জিতেছে। তো ডাব্লিউডাব্লিউ অবশ্যই চাইবে না যে এত তাড়াতাড়ি তার কাছ থেকে চ্যাম্পিয়নশিপটি নেওয়া হোক। তো আজকে নিয়মি তার চ্যাম্পিয়নশিপ রিটেন করেছে। তো ভিউয়ার্স, এখন পরের একটি ম্যাচের কথা বলবো, যে ম্যাচটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, একটি 6 প্যাক টিএলসি ম্যাচ। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ম্যাচটি মিস করে থাকেন, তবে আপনাদের বলে দিই, আপনারা একদম খুবই বড় একটা রেসলিং ম্যাচ মিস করেছেন। তো এই ম্যাচের মধ্যে কত না কত স্পট ছিল যেগুলো খুবই দেখার মতো, এবং কত শকিং অনেক মুভও ছিল। তো ম্যাচটি খুবই ভালো ছিল রেসলিং ওয়াইজ, আর স্টোরি টেলিংও যদিও ভালো ছিল না, কিন্তু এত মানুষ, মানে 6টা ট্যাগ টিমের মধ্যে 12জন পার্সন আর কি একটা ম্যাচের মধ্যে। তো ম্যাচটি খুবই ভালো ছিল। তো এই ম্যাচে হোয়াইট সিক্স তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করে। তো ভিউয়ার্স, এখন কথা বলবো নেক্সট ম্যাচের। দ্য ম্যান বেকি লিঞ্চ তার ডাব্লিউডাব্লিউ উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি ডিফেন্ড করছিল এগেনস্ট লায়রা ভালকিরিয়া। এই ম্যাচটিও অনেকই ভালো ছিল, যেহেতু একটি নো হোল্ডস বার্ড ফলস কাউন্ট এনিহোয়ার ম্যাচ। তো ম্যাচটি খুবই ভালো ছিল। এই ম্যাচের শেষের দিকে বেইলি আসে লায়রা ভালকিরিয়াকে হেল্প করতে, কিন্তু হেল্পের বদলে সে ভুলক্রমে লায়রা ভালকিরিয়াকে অ্যাটাক করে দেয়। তো এই অ্যাটাকের ফলে বেকি লিঞ্চ এখানে লায়রা ভালকিরিয়াকে পিন করে ম্যাচটি জিতে যায়, অর্থাৎ তার টাইটেলটি রিটেন করে। তো ভিউয়ার্সের পরে ম্যাচটি ছিল একটি স্টিল কেজ ম্যাচ, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সোলো সিকোয়া তো তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট জেকব ফাটো। তো এই ম্যাচটিও খুবই ভালো ছিল, যদিও ম্যাচটি বেশি বড় ছিল না, তবুও এই ম্যাচটিতে শেষের দিকে সোলো সিকোয়ার যে দল, সেই দলের সবগুলো মেম্বার আসে আর কি সোলো সিকোয়াকে হেল্প করতে। তো তখনই আবার জিমি উসো আসে তো সোলো সিকোয়ার দলকে আর কি সেখান থেকে সরিয়ে দিতে, কিন্তু সোলো সিকোয়ার দলের মানুষ বেশি থাকায় জিমি উসো সেখানে টিকে থাকতে পারেনি। তো অবশেষে সোলো সিকোয়ার ফ্র্যাকশনের দলের মানুষজনের কারণে, অর্থাৎ টঙ্গালোয়া, জেসিমেটি এবং টালা টঙ্গার কারণে যে সোলো সিকোয়ার তার টাইটেলটি রিটেন করে, তার ইউএস টাইটেলটি রিটেন করে। তো ভিউয়ার্সের পরের ম্যাচটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ, যেখানে ডমিনিক মিস্টেরিও তার চ্যাম্পিয়নশিপটি ডিফেন্ড করছিল এগেনস্ট এজে স্টাইলস। তো এই ম্যাচটিও মোটামুটি ভালোই ছিল, যদিও এজে স্টাইলস সামারস্ল্যাম 2025-এ কিক অফে বলেছিল যে এটাই নাকি তার লাস্ট সামারস্ল্যাম। তো ভেবেছিলাম এখানে হয়তো এজে স্টাইল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি জিততে পারে, তবুও এখানে তাকে জেতানো হয়নি। অর্থাৎ এখানে ডমিনিক মিস্টেরিও তার ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করেছে। ভিউয়ার্স, আমরা কথা হলো মেইন ইভেন্টকে নিয়ে। তো যেখানে জন সিনা তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপটি ডিফেন্ড করছিল এগেনস্ট কোডি রোডস। তো এই ম্যাচটিও খুবই ভালো ছিল, যেহেতু একটি স্ট্রিট ফাইট ম্যাচ। তো ম্যাচের রেসলিং ওয়াইজও খুবই ভালো ছিল। তো জন সিনা কয়েকটি দিয়ে কোডিকে পিন করতে যায়, কোডি তখন সেখানে কিক আউট করে। তারপর কোডি রোডসও কয়েকটি ক্রস রোডস দিয়ে জন সিনাকে পিন করে, এবং সে হয়ে যায় নতুন ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। এবং সেখানে কোডি রোডসকেও হ্যান্ড রেজ করছিল জন সিনা। তো এরপর জন সিনা এবং কোডি রোডস হ্যান্ডশেক করে কোডি রোডস তার চ্যাম্পিয়নশিপটি নিয়ে চলে যায়। তো এরপরে রিংয়ে থাকে শুধু জন সিনা, কিন্তু যখনই জন সিনা তার রিং থেকে বের হতে না, তখনই বেজে ওঠে ব্রক লেসনারের থিম সং, এবং পুরো স্টেডিয়ামে একদম ভয়ঙ্করভাবে পপ দিচ্ছিল ব্রক লেসনারের থিম সং শুনে। সব একদম এক্সাইটিং হয়ে গেছিলো, আমিও খুব এক্সাইটিং হয়ে গেছিলাম। তো এখানে ব্রক লেসনার আসে, ব্রক লেসনার জন সিনাকে চারদিক দিয়ে দেখে, এবং এক পর্যায়ে সে রিংয়ে ঢুকে জন সিনাকে একটি F5 দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। তো ভিউয়ার্স, আপনাদের সামারস্ল্যাম 2025-এর নাইট 2 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমোটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।